সবুজে ঘেরা এক জঙ্গল ছিল, যেখানে গাছগুলো কথা না বললেও মনে হতো তারা সব বোঝে। সেই জঙ্গলের বাতাসে ছিল মিষ্টি গন্ধ, পাখিদের ডানার শব্দে ছিল সুর, আর নদীর কলকল ধ্বনি যেন এক অদ্ভুত গান। এই জঙ্গলটা শুধু সুন্দরী নয়, ভীষণ মজারও ছিল, কারণ এখানে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটত। জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় বট গাছ। সেই গাছের ছায়ায় প্রায়ই ছোট ছোট প্রাণীরা খেলাধুলা করত। কেউ দৌড়াতো, কেউ লুকোচুরি খেলত, আবার কেউ শুধু গড়াগড়ি খেয়ে হাসত। এই জঙ্গলের সব প্রাণীর মধ্যে সবচেয়ে কৌতূহলী ছিল একটি ছোট খরগোশ। সে সব কিছু জানার চেষ্টা করত, সব জায়গায় ঘুরে বেড়াতো, আর সব সময় নতুন কিছু খুঁজে বের করত। একদিন সকালে জঙ্গলে এক অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ করে সবাই হাসতে শুরু করলো। কেউ পড়ে না গিয়েও হাসছিল, কেউ গাছের পাতা দেখেই হেসে উঠছিল, এমনকি গম্ভীর মুখের বুড়ো কাছিমটাও হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। কেউ বুঝতে পারছিল না হাসি আসছে কোথা থেকে। সূর্যটা তখন গাছের ফাঁক গিয়ে উকি দিচ্ছিল। আলো পড়তেই দেখা গেল বটগাছের শিকড়ের কাছে ছোট ছোট রঙিন পাথর ঝিলমিল করছে। সেই পাথরগুলো ছিল লাল, নীল, হলুদ আর সবুজ রঙের। আশ্চর্যের বিষয় ছিল, পাথরগুলোর দিকে তাকালেই মনে হতো মনটা হালকা হয়ে যাচ্ছে। ছোট খরগোশটি সেদিকে ছুটে গেল। সে লক্ষ্য করল, যত প্রাণী পাথরের কাছে যাচ্ছে ততই তারা হাসছে, লাফাচ্ছে আর খুশিতে নাচছে। এমনকি যারা সারা দিন ঝিমিয়ে থাকত, তারাও যেন নতুন শক্তি পেয়ে যাচ্ছে। খরগোশটি বুঝতে চেষ্টা করল, এই পাথরগুলো নিশ্চয়ই কোনো জাদুর, কিন্তু এই জাদু ভয়ঙ্কর নয়, বরং খুবই আনন্দের। পাথরগুলো যেন সবার মনে জমে থাকা দুঃখ আর ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। এরপর খরগোশটি পুরো জঙ্গল ঘুরে দেখতে লাগল। সে দেখল নদীর ধারে বসে থাকা ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে খেলছে, গাছে থাকা বানরগুলো উল্টো ঝুলে মজার মজার কাণ্ড করছে, এমনকি আকাশে উড়ে যাওয়া পাখিরাও আজ একটু বেশি ঘুরে উঠছে। দিন বাড়ার সাথে সাথে হাসি আরও ছড়িয়ে পড়ল। জঙ্গলটা যেন এক বিশাল খেলার মাঠে পরিণত হলো। কেউ কাউকে বিরক্ত করছিল না, কেউ ঝগড়া করছিল না, সবাই শুধু আনন্দ উপভোগ করছিল। হঠাৎ আকাশে মেঘ জমল। একটু পর হালকা বৃষ্টি নামল। বৃষ্টির ফোঁটাগুলো পড়তেই রঙিন পাথরগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। বৃষ্টির সঙ্গে সঙ্গে জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল এক ঠান্ডা, শান্ত অনুভূতি। হাসির সাথে এবার যোগ হলো আরাম। বৃষ্টি থামার পর দেখা গেল পাথরগুলো ধীরে ধীরে মাটির ভেতরে মিলিয়ে যাচ্ছে, তাদের আলো কমে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসি আর আনন্দ কমেনি, বরং সবাই যেন মনে মনে সেই আনন্দটা ধরে রেখেছে। খরগোশটি তখন বুঝল, আসল জাদু পাথরে ছিল না, আসল জাদু ছিল একসাথে থাকা, খেলাধুলা করা আর ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়ার মধ্যে। পাথরগুলো শুধু সবাইকে সেটা মনে করিয়ে দিয়েছিল। সন্ধ্যা নামতে শুরু করল। আকাশে রঙিন সূর্যাস্ত দেখা গেল। জঙ্গলের প্রাণীরা ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরতে লাগল, কিন্তু সবার মুখে ছিল তৃপ্তির হাসি, চোখে ছিল শান্তি। রাতে চাঁদ উঠল। চাঁদের আলোয় জঙ্গলটা আরও রহস্যময় লাগছিল। বটগাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ল। সেই ছায়ার নিচে খরগোশটি বসে রইল কিছুক্ষণ। সে ভাবল, আজকের দিনটা অন্য দিনের চেয়ে আলাদা ছিল। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু সেই দিনের আনন্দ, হাসি আর একসাথে থাকার অনুভূতি জঙ্গলের বাতাসে রয়ে গেল। কেউ সেটা দেখতে পেত না, কিন্তু সবাই অনুভব করতে পারত। এইভাবেই রঙিন জঙ্গলের হাসির রহস্য গল্প রয়ে গেল। কোনো বইয়ে লেখা না থাকলেও জঙ্গলের প্রতিটি গাছ, পাখি আর প্রাণীর মনে সেই গল্পটা আজও বেঁচে আছে।